আমার সকল ফেসবুক পরিবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 6 এপ্রিল রবিবার, আর আজকে আমাদের পূর্ব মেদিনীপুর হলদিয়াতে শুরু হয়ে গেছে শ্রী রাম নবমী উৎসব। আর চলো আমি তোমাদেরকে পুরো উৎসবটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে একদম হলদি নদীর পাড়ে, হলদিয়া টাউনশিপের একদম নদী পাড়ে হচ্ছে এই উৎসব। আর চলো আমি এখন তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি অপূর্ব প্যান্ডেল করেছে, আর প্রতিটা কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে। রাত্রিবেলা যখন এলইডি লাইট গুলো, স্পট লাইট গুলো জ্বলে, তখন আরো সুন্দর লাগে প্যান্ডেলটাকে দেখতে। চলো আমি এখন আস্তে আস্তে করে ভেতরে যাচ্ছি, আর ভেতরে গিয়ে আমি তোমাদেরকে শ্রী রামচন্দ্র ঠাকুরের আমি দর্শন করাচ্ছি। এই দেখতে পাচ্ছ, আমি পুরোটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমাদের প্রতিমা। চলো আমি এখন তোমাদেরকে ভেতরে পুরোটাই দেখাচ্ছি। আমাদের পুজো হয়ে গেছে, আর এখানে সবাই এখন চরণামৃত নিচ্ছে। আর চলো তোমাদেরকে এরপরে আমি একটু বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে পুরোটা কিন্তু তোমাদেরকে দেখাবো। অনেক দর্শনার্থী এসছে তারা ভোগ খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের মণ্ডপের বাইরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আর এখন পঙ্গত চলছে, আর এখন ভোগ দেওয়া চলছে। ভোগ দেওয়া আমাদের শুরু হয়ে গেছে। চলো এখন আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই ওয়েট করছে, অনেকজন লাইন দিয়ে বসে গেছে টেবিল চেয়ারে। বাকিরা এই প্রখর রোদে সবাই কিন্তু এই ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর যারা যারা কমিটির মেম্বার আছে অক্লান্ত পরিশ্রম করে সবাইকে কিন্তু ভোগ বিতরণ করছে। আর দেখো এই রোদে সবাই কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, তাও কিন্তু তারা কিন্তু হাল ছাড়েনি। প্রচুর দর্শক এসছে, সবাইকে কিন্তু আপ্যায়ন করে, সবাইকে আদর করে, যত্ন সহকারে সবাইকে ভোগ খাওয়ার সুযোগ করে দিচ্ছে। দেখতেই পাচ্ছ। চলো আমি তোমাদেরকে আস্তে আস্তে করে এগিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখো সবাই এখন খাচ্ছে, আর একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই খাওয়া দাওয়া করছে। আর যারা যারা খাওয়া সার্ভ করছে তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সবাইকে কিন্তু একদম সুন্দরভাবে খাবার পরিবেশন করছে। আর দেখতেই পাচ্ছ এখন আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তের একদম শেষ জায়গাতে চলে এসেছি। আর দেখো কত দর্শনার্থী তারা এসছে, এখন ভিড় লেগে আছে বাইরে, সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেবলমাত্র ভোগ খাওয়ার জন্য। আর আমি এখন চলে এসেছি আমিও ভোগ নেওয়ার জন্য, একদম যেখানে রান্না হচ্ছে একদম সেইখানে আমি চলে এসেছি। আর চলো তোমাদেরকে দেখাবো। কিছুক্ষণ দাঁড়ানোর পর আমিও কিন্তু ভোগ পেয়ে গেলাম, আর ভোগ নিয়ে নিলাম, কারণ ভোগটা নিয়ে আমি বাড়ি চলে যাব। এখানে বসে খাবো না, অল্প অল্প করে বাড়ির সবার সঙ্গে প্রসাদ খাবো। দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে রান্নাঘর,